ধর্ষণ বিরোধী বিল পাশ থেকে মহিলাদের নাইট ডিউটি, তীব্র আক্রমণ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। বাড়ি থেকে কোন সময় বেরোবো, কোন সময় কাজ করব সেটাও কি রাজ্য সরকার ঠিক করে দেবে? আক্রমণ স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এখানে তো একজন মানুষ তো ইনভলভড নয় বা একজন অমানুষ তো ইনভলভড নয়, এটা তো পরিকল্পিত। এই পরিকল্পিত নির্মমতার পেছনে তো একাধিক মানুষ জড়িত, যারা রেপ আর মার্ডার করেছে তারা, যারা এটা প্ল্যান করেছে তারা, যারা এটার সমস্ত কিছু প্রমাণ লোপাট করেছে তারা। এই প্রত্যেকের বিরুদ্ধেই তো তাহলে মানে যে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হচ্ছে, তারা তো এদের এই প্রত্যেকের বিরুদ্ধেই সেই ক্যাপিটাল পানিশমেন্ট আনা উচিত। যারা বাবা মাকে ফোন করে মিথ্যা কথা বললো যেটা সুইসাইড, যারা পিডাব্লিউডিকে ডেকে যারা সেমিনার রুম ভাঙালো, পেছনের ডকুমেন্ট রুম ভাঙানো হলো, যেখানে বাথরুম ভাঙানো হলো, তাহলে তো এটা তো একটা বিশাল বড় গ্রুপ অফ পিপল যারা এটা করেছে। তাহলে শুধু যে বা যারা রেপ করলো তাহলে এটা তো তাদের বিরুদ্ধে শুধু পানিশমেন্ট দিলে তো হবে না। সেটাই তো আমাদের দাবি যে সমস্ত অপরাধীদের বিরুদ্ধেই আমরা শাস্তি চাইছি, একজনের বিরুদ্ধে তো নয়। 12 ঘন্টার পরে কি তাহলে আমরা বাড়ি থেকে বেরোবো না? বা কোন 12 ঘন্টা? এটা কি সকাল 6টা থেকে 6টা, নাকি সকাল 10টা থেকে রাত্রির 10টা, না দুপুর 2টো থেকে রাত্রির 2টো? আর যদি রাত্রির বেলা কোনো শরীর খারাপ করে আমাকে যদি বেরোতে হয় একা, তাহলে আমি কিভাবে আমার সিকিউরিটিটা আমাকে সরকার বা আমার রাজ্য কিভাবে প্রোভাইড করবে? আর কোন 12 ঘন্টাটা আমি তো বুঝতে পারছি না। মানে টাইমিংটাও কি সরকার আমাদের বলে দেবে যে কোন সময় আমরা বাড়ি থেকে বেরোবো বা বেরোবো না, বা কাজ করবো বা করবো না? 22 ঘন্টা বসিয়ে রাখলো। যে ডাক্তাররা এতদিন ধরে লড়ছে তাদেরকে 22 ঘন্টা বসে থাকতে হলো একটা চিঠি জমা দিয়ে মানে কথা শোনার জন্য। কিন্তু সিপি তো এটাও বলেছেন, যেটা আমি কিঞ্জলের কাছ থেকেও শুনলাম, যে উনি খুবই স্যাটিসফাইড, ওনার নিজের কাজে উনি খুবই স্যাটিসফাইড। তো এটার পর তো আরও জোরে চিৎকার করা ছাড়া তো আর মনে হয় না আমাদের জনসাধারণের কাছে কোনো উপায় আছে। কাঞ্চনের সম্বন্ধে আমি একটা কথাই বলবো, যে ওর যে অপোলজি ভিডিওটা, যেটা ও শুরু করেছেই বলতে যে আমি একটা কথা বলেছি, আমার অনেক সমালোচনা হয়েছে, আমি অনেক ট্রোলড হয়েছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। সমালোচনা ট্রোল না হলে কি ক্ষমা চাইতো না? ক্ষমাটা তো ভেতর থেকে আসার কথা। আমাকে কেউ ফোন করে বলবে তুই ভুল করেছিস, ক্ষমা চা, তারপরে আমি চাইবো? বা আমাকে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে লোকে গালাগাল দেবে, তারপরে আমি ক্ষমা চাইবো? মানে কতবার আর লোকে একটা কথা ইরেসপন্সিবলি বলে দিচ্ছে, এবং সেই কথাগুলো খুব লাইট ক্যাজুয়াল কথা না, এগুলো নির্মম কথা, যেগুলো মানুষের পক্ষে এই সময় দাঁড়িয়ে বলা যায় না। তারপরে আবার ড্যামেজ কন্ট্রোলের জন্য আরও ভুল কথা বলছে।